কালিয়াচক 1-2-3-তে বিভিন্ন মানে বেশিরভাগ লোক কিন্তু কম পড়ালেখা, সেই ক্ষেত্রে সাইবার ক্রাইম যখন হয় তো মালদা যেতে অসুবিধা হয়, তো বিভিন্ন থানাতে যদি সেইটা পেয়ে যায়। দেখুন, একটা তো অলরেডি একটা হেল্পলাইন আছে যে মানে সাইবার ফাইন্যান্সিয়াল ফ্রড জন্য হেল্পলাইন আছে, ওটা যদি আপনি ইনফরমেশন দেবেন ইয়া এনসিআরপিতে দেবেন তো ওটা আমার যে সাইবার পিএস আছে ওখানেই আসে। তারপরে আমরা ওনাকে কল করে বাকি যে ইনফরমেশন আছে ওটা নিয়ে নিই, তারপরে আমরা ওটাকে ডেভেলপ করি। আমরা চেষ্টা করছি কি এখানেই আমরা যে ডকুমেন্টস আছে ওখান থেকে স্ক্যান করে আমরাই এনসিআরপিতে আপলোড করতে যদি হেল্প করতে পারি। তো এর জন্যে আমরা আগে থেকে একটা সিএসআরতে আমরা ট্যাবের চেষ্টা করেছি, কিন্তু ওটা হয়নি কোনো কারণে। এখন আমরা আবার চেষ্টা করছি, এক মাস 2 মাস মধ্যে আমরা ওটা করতে পারবো। তারপরে আমরা ট্রেনিং করবো কি এখানে 2-3টা কনস্টেবল या 2-3টা সিভিককে নিয়ে আমরা ট্রেনিং করবো কি কীভাবে কমপ্লেন নিতে হবে, কীভাবে ওটাকে আপলোড করতে হবে। তারপরে আমার যে সেন্ট্রাল থানা আছে ওখানে যাওয়ার দরকার হবে না, ওখান থেকেই আমরা ওটাকে আপলোড করলে ওখান থেকে যদি কোনো ডকুমেন্ট ঘাটতিও থাকে তো এখান থেকে আমরা আপলোড করে ওখানে পেয়ে যাই। স্যার, বিভিন্ন সময় কিন্তু আমরা পাবলিককে দেখে থাকি যে জিডিতে আসলে কিন্তু বকা খেতে হয়, এই ব্যাপারে একটু আমরা এটা সব জায়গায় প্রবলেম হয়, আর এটা আমরা এটা বলছি না কি এরকম হয় না, ঠিক আছে, কিন্তু আমরা আবার ট্রেনিং করেছি আবার কীভাবে আমরা এটাকে অ্যাড্রেস করতে পারি। তারপরে আমরা যে একটা বাইরে একটা ডেস্ক রাখার জন্য চেষ্টা করছি যে কীভাবে আমরা মতলব আগে থেকে ডিফারেন্সিয়েট করতে পারি কি এটা কগনিজেবল আছে, এটা নন কগ আছে, এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কাজ নেই, এটা ও ডিপার্টমেন্টে গেলে ভালো হবে। আর ওসব